আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অভিভাবকদের জন্য। আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদের ভালো মানুষ করে গড়ে তুলতে চাই, উঁচু স্থানে দেখতে চাই, বড় মানুষ হিসেবে দেখতে চাই। সে কারণে আমরা প্রত্যেকেই আমার ছেলেকে, আমার মেয়েকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, বড় কর্মকর্তা বানাতে চাই। কিন্তু আমি কখনো ভেবে দেখেছি আমার সন্তান কি হতে চায়, তার ঝোঁক কী, তার অ্যাবিলিটি কী, তার মানসিকতা কী, সে কী করতে চায়, কখনো ভেবে দেখিনি। আমরা আমাদের মানসিকতাটা তার উপর চাপিয়ে দিতে চাই। আমরা কখনো দেখিনি যে কোন বইটা সে বেশি পড়তে চায়, কোন কাজটা সে বেশি করতে চায়। আমি সবসময় চাই আমার ছেলে ক্লাসে ফার্স্ট হোক, আমার ছেলে সবচেয়ে বেশি নাম্বার পাক। কিন্তু আমি তার অ্যাবিলিটিটা কখনো ভেবে দেখিনি যে তার অ্যাবিলিটি কেমন, তার দ্বারা কতটুকু সম্ভব, সে পাঠ্যপুস্তকে কতটা পারদর্শী, অন্য কাজে কতটা পারদর্শী। আমরা এই কথা কেন ভাবি যে আমার ছেলে ডাক্তার হলেই আমার সার্থকতা? আমরা এই কথা কেন ভাবি আমার ছেলে একজন সরকারি কর্মকর্তা হলেই আমার সার্থকতা, তার সার্থকতা? আমরা কেন ভাবি ইঞ্জিনিয়ার হওয়া মানেই হলো একজন ভালো মানুষ হওয়া? আমরা এই কথা কেন ভাবতে পারি না যে আমার সন্তানের অ্যাবিলিটিকে প্রস্ফুটিত হতে দেয়া হোক? আমি কেন আমার সন্তানের মানসিকতাকে বিকশিত হতে দিচ্ছি না? সে যা চায় তা কেন আমি তাকে করতে দিচ্ছি না? আমরা কেন ভাবছি যে কেবল সার্থকতা হলো ডাক্তার হওয়ায়, কেবল সার্থকতা হলো সরকারি কর্মকর্তা হওয়ায়? এদেশে হাজারো উদাহরণ দেয়া যাবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করেনি কিন্তু হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমি বলছি না হাজার কোটি টাকার মালিক হওয়া মানেই হলো মানুষ হওয়া, কিন্তু অর্থ কেবল শিক্ষার দ্বারা আসবে এ কথাটা ভুল। আবার মানুষ হতে হলে আমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, পিএইচডি করতে হবে, এই কথাটাও ভুল। সমাজে তো অনেক মানুষ আমরা দেখি উচ্চশিক্ষিত, তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি? আমি কেন এই কথা ভাবছি যে আমার ছেলেকে প্রতিষ্ঠিত হতে হলে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি কর্মকর্তা হতে হবে? হতে পারে আমার ছেলে একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, হতে পারে একজন চিত্রশিল্পী, সাহিত্যিক, গায়ক হতে পারে, আমার ছেলে সেবক হতে পারে, ভালো মানুষ হতে পারে। আমাদের কাজী নজরুল কতটুকু লেখাপড়া করেছেন? ক্লাসে পজিশন কী ছিল? তিনি কি জগৎ বিখ্যাত হননি? রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু লেখাপড়া করেছেন? আমাদের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী জয়নুল, তিনি কি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন? আমাদের দেশের অনেক খেলোয়াড় আছে বিশ্ববিখ্যাত, তারা কি ডাক্তার হয়েছেন, ক্লাসের ফার্স্ট বয় ছিলেন? মানুষ তার চিন্তাকে, তার শক্তিকে, তার মেধাকে তার মতো করে বিকশিত করতে পারে, তার মতো করে বিশ্ববিখ্যাত হতে পারে। প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা অ্যাবিলিটি আছে। আমাদেরকে কে বলল যে প্রত্যেক ছাত্রকেই বইয়ের পোকা হতে হবে, তাকে লেটার মার্ক পেতে হবে, এ প্লাস পেতে হবে সব সাবজেক্টে? তো সকল সাবজেক্টে যদি অ্যাবিলিটি সমানই থাকতো, সবাই তো সব কিছু হতে পারতো। এদেশে সবাইকে ডাক্তার হবে, তো রোগী হবে কে? আমি আমার ক্লাসে অনেক সময় আমাদের স্টুডেন্টদের প্রশ্ন করি, তুমি কি হতে চাও? অনেক ক্লাসে আমি প্রশ্নটা করি। আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেক ক্লাসে এমনও দেখেছি সব স্টুডেন্ট ডাক্তার হতে চায়। কারণটা কি? যার রোল 1 সেও ডাক্তার হতে চায়, যার রোল সবার শেষে সেও ডাক্তার হতে চায়। এখন তারা তো অ্যাবিলিটির কথা ভাবেনি, যারা ছোট মানুষ তারা জানে না। তাদের প্রশ্ন করলাম, তুমি কেন ডাক্তার হতে চাও? বলে, আমার বাবা চান সেজন্য চাই, আমার মা বলেছেন আমাকে ডাক্তার হতে হবে। এই যে তার উপরে আমি চাপিয়ে দিচ্ছি, আমার মানসিকতা চাপিয়ে দিচ্ছি, আমি ডাক্তার হতে পারিনি সে কারণে আমার ছেলেকে ডাক্তার হতে হবে। এটা কেমন মানসিকতা? তাকে আমি বিকশিত হতে দিচ্ছি না কেন? আমাকে ভাবতে হবে আমি কেমন ছিলাম, আমি কতটুকু পেরেছি। আমাকে যখন আমার মা বাবা সারাদিন বকবক বকবক করতো, পড়ো পড়ো পড়ো, কেন পারো না, কেন পারো না, আমার তখন কেমন লাগতো? আমার পক্ষে কতটুকু সম্ভব ছিল? তাহলে আমি আমার সন্তানের কাছ থেকে কেন আশা করছি সে প্রত্যেক সাবজেক্টে 95 করে পাবে? কেন করছি এটা? এই মানসিকতা সম্পূর্ণ ভুল। আমাদের সন্তানদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমরা সকালবেলা ব্যাগ কাঁধে তুলে দিয়ে আমার সন্তানকে টিচারদের বাসায় বাসায় পাঠিয়ে দিচ্ছি।
তারপর স্কুল করছে, তারপর আবার টিচারদের বাসায়, ক্লান্ত শ্রান্ত হয়ে সন্ধ্যাবেলায় সে বাসায় ফিরছে। বাসায় ফিরেও তার নিস্তার নেই। আবার সে নাস্তা খেলো কি না খেলো, হাত মুখ ধুলো কি না ধুলো, আবার সে পড়ো পড়ো পড়ো, সারাদিন পড়ো, রাত 10টা 11টা 12টা 1টায় পড়ো, তারপর ঘুমাও, সকালে উঠো পড়ো, সন্ধ্যায় পড়ো, বিকেলে পড়ো, স্কুলে যাও, পড়ো আর পড়ো। এটাই জীবন? এটাই বিকশিত হওয়া? এটাই মানুষ হওয়া? তার বিনোদন কোথায়? তার খেলা কোথায়? তার মানসিক বিকাশ কোথায়? তার রেস্ট কোথায়? আমার এক্সপেকটেশন তার উপর চাপিয়ে দিয়েছি। তাকে হতেই হবে, তাকে 90 পেতেই হবে। তুমি কেন পারো না? আমার এক স্টুডেন্ট সে ডাক্তার হতে চায়, সায়েন্স পড়ছে। তো বেশিরভাগ সময়ই ক্লাস 10-এ, অনেক আগের কথা, ক্লাস 10-এ সে সায়েন্সের সাবজেক্টগুলোতে ফেল করছে। সায়েন্স ছাড়া অন্যান্য সাবজেক্টগুলোতেও সে ফেল করে। তো সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশিরভাগই মার্কস কম, একেবারেই কম বেশিরভাগ সায়েন্সের সাবজেক্টে। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি সায়েন্স কেন পড়ছো? তুমি তো ভালো করতে পারছো না। অন্য কোনো গ্রুপে পড়লে তুমি হয়তো ভালো করতে পারতে। সে বলল, আমি ডাক্তার হতে চাই। কেন তুমি ডাক্তার হতে চাই? আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চায়। তাকে ডাক্তার হতে হবে। সে ভালো করুক কিংবা না করুক, তাকে ডাক্তার হতে হবে। অভিভাবকের সাথে আমি কথা বললাম, ও তো ভালো করতে পারছে না, সায়েন্সের সাবজেক্টগুলোতে খারাপ করছে, অন্যান্য সাবজেক্টেরও অবস্থাও ভালো না, তো তাকে সায়েন্স কেন দিলেন? অভিভাবকের কথা হলো, টাকা পয়সা তো অনেক খরচ করছি, সব সাবজেক্টে প্রাইভেট দিয়েছি, এরপরও যদি না হয় আমার কি করার আছে? আমি তো ডাক্তার বানাতে চাই, আমি হতে পারিনি। উনি ডাক্তার বানাতে চান, টাকা পয়সা খরচ করছেন, টাকা পয়সা খরচ করলেই ডাক্তার হয়ে যাবে। এই যে আমাদের মানসিকতা, এখান থেকে যদি আমরা ফিরে আসতে না পারি, আমার সন্তান মানুষ হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে আমরা জানি, কিন্তু আমার সন্তানকে তো আমার মতো করে তার বিকশিত হওয়ার জন্য সুযোগ দিতে হবে। শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করব কেন আমি? আমার সন্তানকে আমাকে মানুষ করতে হবে, কেউ সুযোগ না দিক, আমাকে দিতে হবে। প্রমোদ চৌধুরী এ কারণেই বলেছিলেন যে আমাদের দেশে শিক্ষা পদ্ধতি উল্টো। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীরা জীর্ণ শীর্ণ হয়ে বেরিয়ে আসে, তাদের আত্মা মরে যায়, দেহটা কেবল বেঁচে থাকে। আর আমরা জবরদস্তি করে শিক্ষার্থীকে বিদ্যা গেলাই। এসব প্রমোদ চৌধুরীর কথা। তো প্রমোদ চৌধুরী যখন এসব কথা বলেছিলেন, তখনকার চেয়ে আমাদের শিক্ষার পদ্ধতি খুব একটা ভালো হয়নি। কারণ এক সময় আমরা মুখস্থ করতাম, এখন কথিত সৃজনশীল এসেছে, এখন আর মুখস্থ করতে হয় না। তার মানে নিজে লিখে তা না, উদ্দীপক আছে, উদ্দীপক দেখে লিখে দিলেই হয়। সে অনেক কথা, সৃজনশীলের কথা না হয় পরে বললাম, সে অনেক কথা। কিন্তু আমি আমার সন্তানকে সুযোগ দেব, বিকশিত হওয়ার সুযোগ দেব, সে যাতে একজন মানুষ হতে পারে। তার ঝোঁকটা দেখতে হবে। তাকে লেখাপড়া করতেই হবে, লেখাপড়া করেই সে ভালো হবে এমন তো কোনো সত্য নেই। তাকে দিয়ে নাও হতে পারে, সে বিশ্ববিখ্যাত একজন গায়ক হতে পারে, খেলোয়াড় হতে পারে, পাচক হতে পারে, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাকে প্রত্যেক সাবজেক্টে 80 করে পেতে হবে, পরীক্ষায় ভালো করতে হবে, সরকারি চাকরি করতে হবে, এমন সত্য কোথায়? আমরা আসলে পাগলা ঘোড়ার পিছে ঘুরছি। আমাদের গতি কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাই জানি না। জাতি ধ্বংসের দ্বার প্রান্তে। আমার পরামর্শ হলো, সন্তানদেরকে একটু বাঁচতে দিন, তাদের মেধাকে বিকশিত হতে দিন, তাদেরকে সুযোগ দিন, তাদের মতো করে ভাবতে দিন। আপনার তো বিরাম নেই, গণিত পড়ো, ইংলিশ পড়ো, গণিত পড়ো, ইংলিশ পড়ো, বিজ্ঞান পড়ো, অন্য সাবজেক্ট পড়ো কি না পড়ো অসুবিধা নেই, গণিত ইংলিশ পড়ো, বিজ্ঞান পড়ো, এতেই হয়ে যাবে। এছাড়া কি আর চলে? তোমার চাকরির পরীক্ষায় তো এসবও আসবে, অন্য সাবজেক্ট তুমি পড়বে কেন? কিন্তু এমন হতে পারে ওই ছেলেটা ভূগোল পড়তে চায়, বলা তো যায় না সে জগৎবিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হতে পারে, পারে না। সে অর্থনীতিবিদ হতে পারে, দেশের সেরা অর্থনীতিবিদ হতে পারে, সে অর্থনীতি পড়তে চায়। আপনি তাকে দেবেন না অর্থনীতি পড়তে? না, ম্যাথ করো, ইংলিশ পড়ো, বিজ্ঞান পড়ো, তোমাকে তো ইঞ্জিনিয়ার হতে হবে।
সে অর্থনীতি পড়তে পারবে না, ইতিহাস পড়তে পারবে না। সে তো চায় ইতিহাস পড়তে, না ইতিহাস পড়া যাবে না। হতে পারে সে জগৎ বিখ্যাত ইতিহাসবিদ হবে, এমন হতে পারে সে পরিব্রাজক হবে, বিশ্ববিখ্যাত পরিব্রাজক হবে, আপনি তাকে দেবেন না। আপনি আপনার ইচ্ছাকে, সমাজের ইচ্ছাকে তার উপর চেপে দেবেন। তোমাকে পড়তেই হবে, পারো কি না পারো, এত টাকা খরচ করছি। এই মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের সন্তানদের সুযোগ দিতে হবে, তাদের মেধার বিকাশ করার সুযোগ দিতে হবে, তাদের লক্ষ্য স্থির করার জন্য সুযোগ দিতে হবে। আমাদের সন্তানরা মানুষ হোক, আমাদের সন্তানরা তাদের সুন্দর একটা পরিবেশ পাক, বিকেলে খেলার সুযোগ পাক, পরিমিত পড়তে পারুক, বিনোদনের সুযোগ পাক এবং সুন্দর একটা শিক্ষার সুযোগ পাক, এই আশা ব্যক্ত করে আজ শেষ করলাম। আসসালামু আলাইকুম।